আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি কথা বলবো কমিউনিটি কি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কি এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক কি, স্ট্রাইক কেন আসে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সগুলো আপনি কিভাবে ফলো করবেন, সবগুলো ফলো করার পরেও যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসে তাহলে সেটিকে কিভাবে রিমুভ করবেন। তো এই বিষয়গুলো নিয়েই আমরা এখন এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক নতুন কিছু। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সটি জানার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স গুগল এটা যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে দেখবেন একটি পেজ চলে এসেছে কমিউনিটি গাইডলাইন্স। আমি এটা যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে খুঁজে দেখবেন, সরাসরি লিঙ্কটিতে চলে যাবেন। তো এই লিঙ্কটিতে চলে আসার পরে আমরা যেটা লক্ষ্য করি, দেখুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের জন্য কয়েকটা গাইডলাইন্স এখানে ইউটিউব অটোমেটিক্যালি দিয়ে রেখেছে। তার আগে আমি বলে নেই যে কমিউনিটি কি আর কমিউনিটি গাইডলাইন্স কি। কমিউনিটি হচ্ছে কিছু মানুষ যেখানে একসাথে বসবাস করে, এটাই এক ধরনের কমিউনিটি, আমরা নর্মাল কথায় বলতে পারি। আমরা যেখানে বসবাস করি সেখানেই কিন্তু সেটাকেই কিন্তু এক ধরনের কমিউনিটি বলে। আর গাইডলাইন্স হচ্ছে কিছু নিয়মকানুন, রুলস, যেই গাইডলাইন্সগুলো ফলো করতে হবে। আর কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে আপনার যে কমিউনিটিতে আপনি আছেন সেই কমিউনিটির কিছু নিয়মকানুন। ধরুন আমি যে এলাকায় থাকি সেই এলাকায় কিন্তু আমার কিছু নিয়মকানুন থাকে যেগুলোকে আমাকে অবশ্যই ফলো করতে হয়। ফলো না করলেই কিন্তু বিপদ, আর ফলো যখন আমরা না করি তখন কিন্তু আমরা বিপদে পড়ি। সেমভাবে ইউটিউবেরও কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, না হলেই কিন্তু আপনার চ্যানেলটি কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে যাবে এবং সাথে সাথে আপনার চ্যানেলটিতে স্ট্রাইক চলে আসবে। তো কমিউনিটি গাইডলাইন্সগুলো কী কী আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে শুরুতেই লেখা আছে রেসপেক্ট টু দ্য ইউটিউব কমিউনিটি। আপনাকে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি, ইউটিউবে যারা এখানে আসে, যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, যারা ইউটিউবে কাজ করেন, যারা চ্যানেল পরিচালনা করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা অ্যাডভার্টাইজার, সবাই কিন্তু একটা কমিউনিটি। তো এই কমিউনিটির কিছু রুলস এবং রেগুলেশন আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে আমরা যদি লাইফ টাইম ইউটিউব থেকে আর্ন করতে চাই। তো দেখুন এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। ডোন্ট ক্রস দ্য লাইন। আপনাকে যে নিয়মগুলো এখানে দিয়ে দিয়েছে, 7টি নিয়ম, আসলে কমিউনিটি গাইডলাইন্সের টোটাল 7টি নিয়ম। তো এগুলোকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে, এগুলোকে কোনোভাবেই ক্রস করা যাবে না। এখানে কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে যে নিয়মগুলো জানলে আপনাকে একদম যে কোনো সমস্যা থেকে একদম আপনাকে দূরে রাখবে, সমস্যাগুলো আর হবে না এই নিয়মগুলো আপনি যদি ফলো করেন কিংবা দেখেন। প্লিজ টেক দিস রুলস সিরিয়াসলি। আপনাকে এই রুলসগুলো অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, কারণ হচ্ছে সিরিয়াসলি না নিলে আপনাকে কিন্তু অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। আমি বারবার এই কথা কেন বলছি, কারণ ছোট্ট একটি ভুলের কারণে আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো আমি আর কথা না বলি। অ্যান্ড টেক দেম টু হার্ট। আপনাকে বলছে এগুলোকে সিরিয়াসলি নিতে হবে এবং মন থেকে ফলো করতে হবে, মন দিয়ে ফলো করতে হবে, মন থেকেই কিন্তু নিতে হবে। প্রথম যে বিষয়টি হচ্ছে ইউটিউবের প্রথম যে কমিউনিটি গাইডলাইন্সের রুলস, নাম্বার 1 রুলস হচ্ছে নুডিটি আর সেক্সুয়াল কন্টেন্ট। আপনি ইউটিউবে চাইলেন যে আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনি জানেন না যে আসলে কী ধরনের ভিডিও আপলোড করা যাবে এবং কী ধরনের ভিডিও আপলোড করা যাবে না, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে যেটা বলা হয়েছে যে নুডিটি আর সেক্সুয়াল কন্টেন্ট, ইউটিউবে কিন্তু কোনো ধরনের নুডিটি, উলঙ্গ, সেক্সুয়াল, যৌন সংক্রান্ত কোনো বিষয়, কোনো ভিডিও আপলোড করা যাবে না। যদি আপনার ভিডিওটি নিজেরও হয়, আপনার নিজস্ব যদি ভিডিও হয় যৌনতা সম্পর্কে কিংবা নুডিটি, খোলামেলা কোনো বিষয় যদি থাকে সেই ভিডিওতে, সেটি যদি আপনার পার্সোনাল ভিডিও হয়, সেক্ষেত্রেও আপনি ইউটিউবে এটা আপলোড দিতে পারবেন না। আর যখনই আপনি আপলোড দিবেন ইউটিউবে, তখনই কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। দ্বিতীয়টি হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। হার্মফুল ও ডেঞ্জারাস কন্টেন্ট জিনিসটা কি? হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট হচ্ছে, ধরুন আপনি কিছু বিষয় আপনি হয়তো টিভিতে দেখেন কিংবা বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে বিষয়গুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, এখন সেই বিষয়গুলো আপনি ইউটিউবে কখনোই দিতে পারেন না। যেরকম ওই যে একটা ফাইট শো হয় টিভিতে, যেটাতে অনেক মারামারি, ধরাধরি,
হয় কাটাকাটি, রক্ত বের হয়ে যায়। তো ওই বিষয় সম্পর্কে কিন্তু যখন কোনো ভিডিও প্লে হয় কিংবা ওই ভিডিওটি যখন চলে তখন কিন্তু দেখবেন মাঝে মধ্যেই লেখা থাকে যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এরকম কিন্তু আসে। তো আপনি এমন কোনো কাজ করবেন না ইউটিউবে যে কাজগুলো করলে মানুষের ক্ষতি হয়, হার্মফুল, ডেঞ্জারাস, বিপজ্জনক, মানুষের জন্য বিপজ্জনক, মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের ক্ষতি হবে, মানুষের জন্য অস্বস্তির মধ্যে পড়বে, এই রকম কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া যাবে না। আর যখনই আমি আপলোড দিব তখনই কিন্তু আমার চ্যানেলটিকে কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে স্ট্রাইক চলে আসবে। ওকে, নাম্বার 3, ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। আপনি ইউটিউবে কোনোভাবেই ভায়োলেন্ট করতে পারবেন না, আপনার মারামারি, ধরাধরি, কাটাকাটি এইসব কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না। রক্তাক্ত কোনো সিন চলছে কিংবা একদম খুবই দেখতে বিচ্ছিরি লাগছে কিংবা যে কেউ নর্মাল হার্ট যাদের তারা কিন্তু দেখে খুব সহজেই হয়তো তারা ভয় পেয়ে যাবেন, এই রকম কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবে না। যখনই আপনি আপলোড করবেন তখনই আপনার চ্যানেল গন, ইউটিউব কমিউনিটি স্ট্রাইক আপনাকে দিয়ে দিবে। কপিরাইট বিষয়টি আমি মনে হয় আপনারা সবাই জানেন, যারা ইউটিউবে কাজ করেন তারা সবাই জানেন। তারপরে আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। কপিরাইট জিনিসটা এমন যে আপনি যদি কোনো ইউটিউবে দেখবেন যে কোনো ভিডিও যদি আপলোড করা থাকে, সেই ভিডিও যদি আপনি নিজে ব্যবহার করেন কিংবা আপলোড করেন, সেটা একটা কপিরাইট। অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করেছেন, সেটা কপিরাইট। অন্যের টিভি চ্যানেল থেকে ভিডিও ক্যাপচার করে আপনার চ্যানেলে আপলোড দিয়েছেন, নিজের নামে বলে চালিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রেও কপিরাইট হচ্ছে টোটাল কথা আপনার অন্যের ভিডিও, অন্যের কোনো জিনিসই ব্যবহার করা যাবে না। আপনার সকল কিছু নিজস্ব হইতে হবে, নিজে ক্রিয়েট করবেন, নিজে ভিডিও তৈরি করবেন, নিজের ইনফরমেশনগুলো শেয়ার করবেন, তাহলে আর কোনো কপিরাইটের চিন্তা নাই। আর সকল কিছু যদি আপনি জানার পরেও যদি মনে করেন যে আপনি কপিরাইট খাবেন না কিংবা আজকে খান নাই, বেশি কপিরাইট শুধুমাত্র ভিডিও থেকেই কিনতে হয় না, বিভিন্ন বিষয়টির উপরই আসলে কপিরাইট নির্ভর করে। যেরকম মানুষের ভিডিও হতে পারে, তাদের মিউজিক হতে পারে, মিউজিকের কোনো ট্র্যাক হতে পারে, তাদের কোনো কন্টেন্ট হতে পারে, কোনো লেখা হতে পারে, মানে এই রিলেটেড যত কিছুই আসলে আছে, টোটাল কথা মানুষের কাছ থেকে অন্য কোনো কিছু নেওয়াই যাবে না। কোনো কিছু নিলেই সেটা কপিরাইটের আন্ডারে পড়তে পারে। আর কপিরাইটের আন্ডারে পড়ার পরে যদি আপনার কোনো ভিডিও যদি আপলোড করেন কপিরাইটের আন্ডারে যদি পড়ে যায়, তাহলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসবে। বি কেয়ারফুল। নাম্বার 4, হেটফুল কন্টেন্ট। এমন কিছু দেওয়া যাবে না, এমন কোনো বিষয় নিয়ে আসলে ভিডিও ক্রিয়েট করা যাবে না যে কিছু গ্রুপ, কিছু পিপুল, কিছু ধর্ম, এদেরকে আসলে কিছু জেন্ডার, কিছু বয়সের মানুষের প্রতি আসলে হেট করা হয়। এমন কোনো কথা বলা যাবে না মানুষকে হেট করে, এমন কোনো ভিডিও ক্রিয়েট করা যাবে না, কারো ধর্ম নিয়ে কোনো ভিডিও আপলোড করা যাবে না, কোনো ভিডিওই আসলে কোনো কিছুই আসলে এমন করা যাবে না যে অন্যের কোনো দোষ, অন্যের কোনো প্রবলেম, অন্যের কোনো পার্সোনাল ইনফরমেশন, অন্যের কোনো পার্সোনাল কোনো বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করা, এই বিষয়গুলো থেকে একদম 10 হাত দূরে থাকতে হবে। আপনি অন্যের ভিডিও, অন্যের বিষয় নিয়ে কখনোই কাজ করতে পারবেন না। অন্যের বিষয় বলতে আপনি এখন একজনের আর্নিং, একজনের অ্যাবাউট কোনো পার্সন যদি ভিডিও বানাতে চান, সেই ক্ষেত্রে ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাউকে হেট করে ভিডিও বানাতে পারবেন না। কাউকে হেট করে কারো ধর্মে লাগবে, কারো মন খারাপ হবে, এইরকম কোনো ভিডিও আপনি চ্যানেলে আপলোড করতে পারবেন না। আর যখনই আপনি এরকম ভিডিও আপলোড করবেন তাহলেই কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তারপরেরটি হচ্ছে থ্রেটস। আপনি মানুষকে কখনোই থ্রেট করতে পারবেন না। আপনি এমন কোনো ভিডিও বানালেন যে ভিডিওতে বলে দিলেন এই আমি তোমাকে মারবো, এই সেই, এটা করব সেটা করব, এটা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। কারণ ইউটিউব এটা কখনোই আপনাকে পারমিশন দেয়নি যে আপনি অন্য কোনো মানুষকে আপনি গালিগালাজ করেন কিংবা অন্য কোনো মানুষকে আপনি ভয়ভীতি দেখান, অন্য কোনো মানুষকে ভয়ভীতি দেখিয়ে আপনি একটা ভিডিও ক্রিয়েট করেন আপনার চ্যানেলে। এটা কখনোই দেওয়া যাবে না। আপনার মানুষকে কখনোই তাদের ইনফরমেশন নিয়ে ভিডিও করা যাবে না, তাদের সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি কখনোই ভিডিও ক্রিয়েট করতে পারবেন না। আর যখনই সেই রকম ভিডিও ক্রিয়েট করবেন তখনই আপনার চ্যানেল গন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসবে। স্পাম, মিসলিডিং, মেটাডাটা অ্যান্ড স্ক্যামস, এই বিষয়টির এটি আসলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টির কারণেই আমাদের বাংলাদেশি বলেন,
আমাদের চ্যানেলগুলো বেশিরভাগ সাসপেন্ড হয় এই সমস্যাটির কারণে, স্প্যাম করার কারণে, মিসলিডিং মেটাডাটার কারণে এবং স্ক্যাম করার কারণে। আমরা হয়তো বা সকল কিছু ফলো করি, উপরের সব কিছুই ফলো করি, 6টি অপশনই আমরা খুব ভালোভাবে ফলো করি, কিন্তু লাস্ট যে অপশনটি স্প্যাম, মিসলিডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যাম, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদের না থাকার কারণে আমাদের চ্যানেলগুলো খুব সহজেই সাসপেন্ড হয়ে যায়। প্রথম বিষয়টি হচ্ছে স্প্যাম। স্প্যাম কি? আপনি ধরুন সকল আপনার যত রুলস আছে সবগুলোর ফলো করেই আপনি একটি ভিডিও ক্রিয়েট করলেন, কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনার ভিডিওর নিচে দেখা গেল একটি কমেন্টস আসছে, সেই কমেন্টসে একই ধরনের কন্টেন্ট বারবার আপনি মানুষকে রিপ্লাই করছেন, পাশাপাশি আপনি আপনার চ্যানেল থেকে আপনি কাউকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন, ধরুন পার ডে আপনি 100 জন মানুষকে হয়তো মেসেজ দেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু মানুষকে পার ডে আপনি একই ধরনের মেসেজ দিচ্ছেন, একই মেসেজ কপি পেস্ট করে দিচ্ছেন, এটা কিন্তু একটা স্প্যাম। ফেসবুক হতে পারে সেটা, ইউটিউব হতে পারে সেটা, টুইটার হতে পারে সেটা। আমরা নর্মালি, আপনি হয়তো দেখে থাকবেন যে আমরা নর্মালি ফেসবুকে যদি কোনো লিঙ্ক শেয়ার করি, সেই ক্ষেত্রে যদি কন্টিনিউ একই লিঙ্ক শেয়ার করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সেটাকে ফেসবুক স্প্যাম হিসাবে কাউন্ট করে এবং ওই লিঙ্কটি আর আমরা ফেসবুকে শেয়ার করতে পারি না। তো এটাই হচ্ছে স্প্যাম। মিসলিডিং মেটাডাটা কি? মিসলিডিং মেটাডাটার মধ্যে থাকতে পারে আপনার ভিডিওর ডেসক্রিপশন, আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ট্যাগ, আপনার থাম্বনেইল, সব কিছুই আসলে প্রপার দিতে হবে। আপনার ভিডিও যে আমি হোয়াট ইজ কমিউনিটি গাইডলাইন, আমার এই ভিডিওটি হোয়াট ইজ কমিউনিটি গাইড, আমার ভিডিওর টাইটেল হতে পারে যে আমার ভিডিওর টাইটেল হচ্ছে হোয়াট ইজ কমিউনিটি গাইডলাইন। এখন আমাকে এক্স্যাক্টলি এই টাইটেলটি আমার ভিডিওতে দিতে হবে, কারণ আমি ভিডিও দিয়েছি আম নিয়ে আর আমি টাইটেল দিয়ে দিলাম যে দুধ কলা নিয়ে, তাহলে কিন্তু হবে না। আমি আম নিয়ে ভিডিও ক্রিয়েট করলে আমাকে আম নিয়েই টাইটেল দিতে হবে। পাশাপাশি আপনার ডেসক্রিপশন বক্সে, আচ্ছা আমি ডেসক্রিপশন বক্সটাতে একটু পরে আসছি, ট্যাগ নিয়ে একটু কথা বলি। ট্যাগ নিয়ে আমি যে ভিডিও ক্রিয়েট করেছি হোয়াট ইজ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, তো এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কেই আমাকে ট্যাগ লিখতে হবে, যে আমার ট্যাগ এরকম হতে পারে যে কমিউনিটি গাইডলাইন্স, হোয়াট ইজ কমিউনিটি গাইডলাইন্স, হোয়াট ইজ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ট্রাই। তো এই বিষয়গুলো নিয়েই আসলে আমার যতগুলো ট্যাগ আমি ব্যবহার করব, এই বিষয়গুলোর উপরেই নির্ভর থাকতে হবে আমার সমস্ত ট্যাগ। এখন আমি আমার ট্যাগগুলো যদি দেই যে আমার চ্যানেলের ভিডিও, আমার যে ভিডিওর টাইটেল কমিউনিটি গাইডলাইন্স, এখন আমি আমার ট্যাগ দিয়ে দিলাম যে অনন্ত জলিল বেস্ট ভিডিও, অনন্ত জলিল লেটেস্ট ভিডিও, হিরো আলম ফানি ভিডিও, এটা কিন্তু কখনোই করা যাবে না। এই বিষয়টাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ভিডিও যে কন্টেন্ট হবে সেই কন্টেন্ট প্রপারলি আপনার চেষ্টা করবেন, আপনার চেষ্টা না মাস্ট বি করতে হবে, না করলে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনার চ্যানেলে অবশ্যই স্ট্রাইক চলে আসবে কমিউনিটি গাইডলাইন্স থেকে। তো কমিউনিটি গাইডলাইন্সের ট্যাগ ব্যবহার করার পরে আমরা অনেকেই দেখবেন অনেক ভিডিওতে আমি লক্ষ্য করেছি যে ট্যাগ যেগুলো দিয়ে থাকে সেই সেম জিনিসগুলোই আমরা ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করে থাকি। এটা কখনোই করা যাবে না, এটা রুলসের বাইরে। আপনি ট্যাগগুলো দিতে পারেন, কিন্তু সেটা সেন্টেন্স আকারে। ধরুন আপনার ট্যাগের মধ্যে একটা ট্যাগ দিয়েছেন যে কমিউনিটি গাইডলাইন্স, এখন আপনি ওইটাই কমা করে দিয়ে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে কমিউনিটি গাইডলাইন্স এরকম যতগুলো ট্যাগ দিয়েছেন সবগুলো কপি পেস্ট করে দিলেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। তো এটা আপনার ব্যবহার কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স, এটা যদি আমার ট্যাগ হয় তাহলে আপনি ওখানে দিতে পারেন যে হোয়াট ইজ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। এই দেখেন আমার একটা লাইন হয়ে গেল, যে লাইনটির মধ্যে আমার কমিউনিটি গাইডলাইন্স কথাটি উল্লেখ থাকলো, তাহলে আর আপনার চ্যানেলের ডেসক্রিপশনে কোনো প্রবলেম হবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে, আপনার ইউটিউবে ভিডিও একরকম তৈরি করেছেন, টাইটেল একরকম সুন্দর সব কিছুই দিয়েছেন, টাইটেল আপনার প্রপারলি ইউজ করেছেন, ডেসক্রিপশন প্রপারলি ইউজ করেছেন, ট্যাগ প্রপারলি ইউজ করেছেন, কিন্তু আপনার ইউটিউবের যে থাম্বনেইল সেটা আপনি প্রপারলি ব্যবহার করেননি। এমন একটি থাম্বনেইল আপনি দিয়ে নিলেন যে থাম্বনেইলের সাথে আপনার ভিডিওর কোনো মিলই নাই। আমরা অনেকেই লক্ষ্য করে থাকবো, হয়তো আমি পার্সোনালি যখন ইউটিউবে সার্চ দিই যে হিন্দি ডাবিং মুভি, তো এই হিন্দি ডাবিং মুভি লিখে সার্চ দিলে কিংবা নতুন হিন্দি মুভিগুলো লিখে সার্চ দিলে নর্মালি যেটা হয় যে ধরুন আজকে একটি মুভি রিলিজ পেয়েছে, আমি যদি সেটা ইউটিউবে সার্চ দিই দেখবেন যে হিউজ পরিমাণ ওই রকম মুভি চলে আসছে, ওই রকম থাম্বনেইল দিয়ে, ওই রকম পোস্টার দিয়ে ওই রকম ভিডিও চলে আসছে। কিন্তু ভিডিওটি দেখার পরে, প্লে করার পরে দেখা যায় যে ভিডিওতে আসলে ওই রিলেটেড কোনো ভিডিও না, ওই ভিডিওটি কোনো স্লাইড,
অথবা অন্য কোনো মুভি, অন্য কোনো ভিডিও নিয়ে ওইখানে টাইটেল এবং থাম্বনেইলটা এরকম দিয়েছে। তো এটা আসলে একদম ব্যাড হ্যাবিট, এটা কখনোই করা যাবে না, কখনোই কোনোভাবেই করা যাবে না। কারণ ছোট্ট একটি ভুলের কারণে আপনি এত পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন একটি চ্যানেল নিয়ে, সেই চ্যানেলটিতে খুব সহজেই কিন্তু কমিউনিটি গাইডলাইন্স থেকে ক্লেম আসতে পারে। সো এটা কখনোই কোনোভাবেই করা যাবে না। তো এই সব কিছু ফলো করতে হবে আপনাকে, ইউটিউবে কাজ করতে হলে সব কিছুই আপনাকে রুলস অনুযায়ী ফলো করতে হবে। আর তারপরেও যদি সব কিছু ধরুন আপনি 7টা অপশনই একদম প্রপারলি ফলো করলেন, প্রপারলি ফলো করার পরেও আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা স্ট্রাইক দিয়ে দিল কিংবা স্ট্রাইক চলে আসছে, তখন আপনি কি করবেন? এটা কিন্তু ইউটিউবের রোবোটিক সিস্টেমে যদি কখনো পড়ে যায় আপনার চ্যানেলটি, তাহলে কমিউনিটি গাইডলাইন্স থেকে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার নিজে থেকে ফেয়ার থাকেন, আপনার কাছে আপনি যদি ফেয়ার থাকেন, তাহলে কোনো রকমের প্রবলেম নাই। কারণ হচ্ছে আপনি আমার একটা ভিডিও আছে যে দেখতে পাচ্ছেন আপনারা, হাউ টু রিমুভ অ্যাপিল টু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই ভিডিওটি দেখে আশা করি আপনারা কমিউনিটি গাইডলাইন কিভাবে রিমুভ করবেন সেই রকম একটা ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিওটি দেখে প্রপারলি সেটাকে ফলো করে আপনারা অ্যাপিল করবেন, তাহলে আশা করি আপনাদের কমিউনিটি গাইডলাইন্সের যে স্ট্রাইক সেটা খুব সহজেই চলে যাবে। তো আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন, আমি টোটাল জিনিসটা একদম কমপ্লিটলি বুঝাতে পেরেছি। তারপরেও হয়তো আপনারা বুঝতে পারেননি কিংবা কোনো প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করব। পাশাপাশি আপনাদের কোনো চ্যানেল, কোনো ভিডিও যদি দরকার হয়, কোনো টিউটোরিয়াল যদি প্রয়োজন হয়, কিংবা কোনো বিষয়ে যদি আপনার মনে হয় যে এই বিষয়ে আমার একটা টিউটোরিয়াল প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন। আমার ফেসবুক পেজে আসবেন, facebook.com/technologytimesbd, এই অ্যাড্রেসে আসবেন, আমাকে একটি মেসেজ করবেন, অথবা আমার চ্যানেলের ভিডিওতে কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সেই অনুযায়ী একদম প্রপারলি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব কিন্তু ফ্রি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আশা করি। হ্যাভ এ নাইস টাইম। If you like this video, please subscribe my channel for latest video. For more video, please visit www.technologytimesbd.com. Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.